আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, সালাম এবং শান্তি বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আজকের বিষয়বস্তু মানুষের মৃত্যু। মানুষের মৃত্যু অবধারিত, তারপরেও এটা জানার পরেও মানুষ এমন ভান করে যে সে কোনোদিন মরবে না। সে আল্লাহর সামনে মাথা নত করে না, আল্লাহর বিধানগুলোর সামনে সে আনুগত্য প্রকাশ করে না, সে কুরআন নিয়ে গবেষণা করে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তাদের অন্তর কি তালাবদ্ধ, তারা কুরআন নিয়ে গবেষণা করে না। আমরা এই দুনিয়ার ভোগবিলাস ছলনায় মত্ত আছি, অথচ আমাদের সামনেই কড়া নাড়ছে আমাদের মৃত্যু। আজকে আমার চোখের সামনে কত উদাহরণ লাগে, মানুষ মৃত্যুবরণ করছে। আমরাও হব সেই উদাহরণের একটা উদাহরণ, হয়তো কোনো একদিন কোনো এক সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সেই সময় যখন চলে আসবে, তাকে পিছপা করার বা একটু লেট করার, একটু সময় ক্ষেপণ করারও সময় থাকবে না। মালাকুল মউত তার জান কবজ করে নেবে। তারপরে শুরু হয়ে গেল তার হিসাব নিকাশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত শুরু হওয়ার আগেই কবরই তার কিয়ামত, কবরই তার হিসাব নিকাশ। কবর হচ্ছে আখিরাতের প্রথম স্টেশন। কবরে যে শান্তি পাবে, পরের স্টেশনগুলো তার সহজ হবে। আর কবরেই যার শাস্তি শুরু হয়ে যাবে, পরের স্টেশনগুলো তার অনিশ্চিত। কবর সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। এই পৃথিবী ছলনা দিয়ে কবরে যেতে হবে কাফেরকে, কবরে যেতে হবে নাস্তিককে, কবরে যেতে হবে মুসলিম গুনাহগার মুসলিমকে, মুমিনকে। তার রবের সামনে যেতেই হবে। যখন একজন মৃত্যুর ফেরেশতা দেখে, সে নিশ্চিত হয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রব একমাত্র কেবলমাত্র উপাস্যযোগ্য। তখন যদি সে আল্লাহর রাস্তায় চলে আসে, তখন সে আল্লাহকে বিশ্বাস করা শুরু করে দেয়, যেমন ফেরাউন করেছিল। সে বলেছিল, আমি এখন মুসার রবের উপর ঈমান আনতেছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এখন তোমার ঈমান আনা কোনো কাজে দিবে না। সুতরাং পরীক্ষাটা এখনই, মৃত্যুর আগেই আপনাকে আর আমাকে সেই রবের পথে ফিরে আসতে হবে, কুরআন এবং সহিহ সুন্নাহর পথে ফিরে আসতে হবে। আল্লাহ আপনার আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সেটা খাটিয়ে সঠিক বিশুদ্ধ আল্লাহর প্রদত্ত ওয়াহি ভিত্তিক জীবনযাপন শুরু করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করবেন, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় আসে, আল্লাহও তার সহযোগিতার জন্য দৌড়ে আসেন। সুবহানাল্লাহ। আখিরাতে কোনো অজুহাত চলবে না যে আমি সংসারের কারণে বা আমার দারিদ্রতার কারণে বা ব্যস্ততার কারণে আমি ইসলাম পালন করতে পারিনি। হবে না, এই অজুহাত চলবে না, কোনো অজুহাত চলবে না। এই পৃথিবীর মায়া মোহ মমতা ত্যাগ করে আল্লাহর পথে ফিরে আসুন। এটাই আমার দাওয়াত, এটাই আমার তাবলীগ আজকের। ইনশাআল্লাহ আমরা সেই রবের পথে ফিরে আসব। ফরজ কাজগুলো কখনো পরিত্যাগ করব না দুনিয়ার স্বার্থে ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।